সব আছে, কিছুতেই মজা নেই। সব কিছুতে এখন বিষ আর বিষ, অশান্তি আর অশান্তি, শান্তি নাই। যে সন্তান পায় না ও পাওয়ার জন্য পাগল, যে পাইছে ও এখন পাইয়া ভাবতেছে কি পাইলাম। ওই দিল্লির লাড্ডুর মতো, जिसने खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। সবাই পস্তাইতেছে, কি পাইলাম, আল্লাহ কি দিল, চাইলাম কি, দিল কি, করলাম কি, হইল কি। এই জন্য বুঝাইতেছিলাম, শোনা আছে, বলা আছে, পড়া আছে, লেখা আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু আসল নাই আমলটা, আমল নাই, আমলের শূন্যতা। এই জন্য বিদ্বানকে দেখলেও এখন হাসি আসে, যে ওর তো উচিত ছিল বিদ্যার আলোকে চলবে, ওর বিদ্যার আলো নিবলো কি কইরা, আর ও অন্ধকারে ঢুকলো কি কইরা। ও তো সারাদিন অফিসে বসে অন্ধকারই করে, যেই ফাইল আসে ওটাই অন্ধকারে, যেই ফাইল আসে ওটাই অন্ধকারে, সব অন্ধকার। সবার জীবনই অন্ধকারে। সবার জীবনই অন্ধকারে। অন্ধকার কেন? অন্ধকার তো হওয়ার কথা ছিল না। এই জন্যই আল্লাহ রসুল 1400 বছর আগে বলছেন, হাওয়া ফিহি কাইদুল ইলমে, একদিন আসবে বিদ্যার আলোকে কেউ চলবে না। সবাই বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, স্বার্থের কারণে বিদ্যাকে ব্যবহার করবে। সবাই, আমও নাই, খাসও নাই, সাধারণও নাই, আম খাস কেউ নাই, না সাধারণ, না ভিআইপি, না সিআইপি। সব দেখা যাবে স্বার্থ সিদ্ধির জন্য বিদ্যাকে ব্যবহার করবে। তো আমল শূন্য জীবন, ওই আমল যেটা আল্লাহর পক্ষ থেকে এই দেহটার জন্য নির্ধারিত, ওটা ব্যতীত এটাতে মজা আসবে না, মজা পাবেই না। হ্যাঁ, মজা বস্তু আনে না। যদি মজা বস্তু আনতো তাইলে এই কথা কোনোদিন আমাদের বাংলা প্রবাদ বাক্যে আসতো না। পাপে আনে দুঃখ, পরিশ্রম ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। এই প্রবাদ বাক্যগুলো খুব কাজের। পাপের কারণেই মানুষের জীবনে দুঃখ আসে, সুখের জায়গায় দুঃখ আসে। বস্তু মানুষের জীবনে সুখ আনে না। আল্লাহ আর কত প্রমাণ দিবে? আজ পর্যন্ত বস্তুবাদী লোকগুলা যত আত্মহত্যা করছে, বস্তুবাদী না শুধু, যাদের কাছে বস্তুর পাহাড় ছিল, পাহাড়, মানুষ যাদের উপরে টাকা ছিটাইত। বাংলাদেশে বহুত জায়গায় আছে মানুষ টাকা ছিটায়। ছিটানো বোঝেন? সবচেয়ে বেশি আত্মহত্যা ওরা করে। উঠায় দেখেন ব্যাপার, যেদিন থেকে বাংলাদেশ জন্ম নিছে আর পেপারে লেখা হয়েছে এরকম আজ পর্যন্ত উঠায় দেখেন, সব সেলিব্রিটি পাবেন, টাকা পয়সাওয়ালা পাবেন, ঊর্ধ্বতম কর্মকর্তা পাবেন,
পয়সাওয়ালা পাবা যারা আত্মহত্যা করে। বোঝা গেল সুখ নাই, মজা নাই, জীবনে মজা নাই। এইখানেও যখন নাই ওইখানেও নাই। এই জন্য যদি জীবনে সুখ চাই আর মজা চাই, মজা, তাইলে কিন্তু এই কথা মেনে নিতে হবে যে শুধু শুনলে হবে না, শুধু বললেও হবে না। এই জন্য কোরআন বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, খুব তো বলো, করো তো না। এই জন্য করার দ্বারা ঠিক হবে। আজকে আমাদের সমাজে করা নাই, শোনা আছে, শোনায়, শুনে, খুব শোনায়, খুব শুনি, খুব পড়ি, কিন্তু জীবনে আমল নাই। জীবনে আমল নাই। আমল থাকলে জীবনে মজাও থাকতো, স্বাদ থাকতো, স্বাদ, সুখ থাকতো, শান্তি থাকতো, আপোষে জোর থাকতো, মিল থাকতো, মহব্বত থাকতো, জোর থাকতো, জোর, এক শরীরের মতো হতো, এক ফ্যামিলি, এক শরীর, জোর থাকতো, মিল থাকতো, মহব্বত থাকতো, সহানুভূতি থাকতো। রাগ হয় না। আজকে কেউ জিজ্ঞাসা করে না কাউকে, ভাই তোর কিছু প্রয়োজন আছে? প্রতিবেশী প্রতিবেশীকে জিজ্ঞাসা করে না, আত্মীয় আত্মীয়কে জিজ্ঞাসা করে না তোমার কোনো প্রয়োজন আছে কিনা, থাকলে আমাকে বলো। হাত পাতা পর্যন্ত ছাড়া দেয় না, আর হাত পাতলেও দেয় না, কেউ জিজ্ঞাসা করে না। প্রয়োজন আছে কিনা এই শব্দটা কেউ জিজ্ঞাসা করে না। জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহানুভূতি নাই, কোনো সহানুভূতি নাই। ঈসার যাকে কোরআনের শব্দে বলে, সহানুভূতি নাই। অথচ কোরআন বলে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানু বিহি খাসাসা, সহানুভূতি নেই। কেননা জীবনে আমল নাই। এটাই আমাদের কয়েকদিন ধরে চলতেছিল, যে এত বড় বুদ্ধি নিয়েও আমরা এরকম হইলাম কি করে। মানুষের বুদ্ধির তো অভাব নাই, এমন এমন বুদ্ধি, এমন এমন চিকন চিকন বুদ্ধি। কোন কবি লিখছিলেন যে কেরামান কাতিমিনরা হাম খবর নিস্ত। যদিও কথাটা ঠিক না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, এমন চিকন বুদ্ধি যে ফেরেশতাও পাইরা ওঠে না, এটা লেখমু তো লেখমু কেমনে। এমন চিকন চিকন বুদ্ধি রাখে, এমন ব্রেন, তীক্ষ্ণ ব্রেনের মালিক। বিদ্যার মালিক, যাকে আল্লাহ এরকম ব্রেন দিল, সে কেন ভাবে না যে জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহানুভূতি নাই। যে নিজের উপকার বোঝে না। এই জন্য তো কোরআন এক জায়গায় বলছে জালিমুন লিনাফসিহি। আজকে আমরা সবাই নিজে নিজের জন্য জালেম। আমি আমার দুশমন, আমি আমার উপরে জুলুম করতেছি। অন্য করবে কি? আমি তো আমার উপরে করতেছি। বলেন যাকে আল্লাহ ডাকলো, নামাজ পড়লো না,
সে কি নিজের উপরে জুলুম করলো না? না করলো না? এটা বুঝে আসে না যে আমি আমার উপরে জুলুম করছি। যাকে 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন, প্রয়োজন গুলা মেটাইতেছেন, আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো? আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো? 24 ঘন্টা যাকে আল্লাহ সেবা দিতেছেন, লালন পালন করতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, 24 ঘন্টা, তাও কোনো বিল ছাড়া, কোনো বিল নেন না, উল্টা আরো দেন। এক দিলে 10 দেন, এক দিলে কত দেন? না দেন না? না এটা ভুল, না এটা মিথ্যা, না এটা অসত্য, একে 10 দেন। তারপর ওই মানুষটা নিজের বুঝটা না বোঝে কি করে?